আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সারো, সারো। আজকে ওই আমার যে দেশি সারো। মুরগিগুলো ছাড়তে চলে আসলাম। তো চলো। আমার দেশি মুরগি কালকে ডিম পাড়ে নাই। ডেকি মুরগিটা ডিম পাড়ে নাই। তো আজকে হয়তো সকাল সকালে ডিমটা পাড়বে। তো আমি সব কটি মুরগি ছেড়ে দিলাম। আর যেহেতু শীতকাল চলে আসছে, তো তার জন্য আমি সকালবেলা একটু দেরি করে মুরগিগুলো ছাড়ার চেষ্টা করি। আর আমার মুরগির ঘরের মধ্যে কিন্তু খড়কুটা দিয়েছি। তো দেখেন, দেখতে দেখতে আমার মুরগিগুলো অনেকটাই বড় হয়েছে। আর হচ্ছে যে আজকে কিন্তু রাজাবাবু ঘরেই আছে, মানে খাবার খাচ্ছে। আমি আগে ছাড়ার আগে খাবারগুলো বিছিয়ে দিয়ে রেখেছিলাম, তো ছাড়ার পরেই ওরা খাবার পেয়ে খাওয়া শুরু করছে। এই যে দেখেন দেখেন আমার ডেকি মুরগিটা কিন্তু ঘরের ভিতরে চলে গেল। মনে হয় সকালে ডিমটা পারবে। তো হয়েছে কি, কালকে হয়তো ডিম পাড়ে নাই, তো আজকে সকাল সকালই ডিম পাড়ার জন্য ঘরের ভিতরে চলে গেল। তো দেখি সকালে কখনটা ডিমটা পারে আর কি। তো এই যে দেখেন আবার বের হয়ে গেল। কিন্তু ওর কিন্তু ক্ষুধাও পেয়েছে এবং ডিমটাও পারবে। ওর মানে কালকে ডিম পারে নাই। ভালোই এই মুরগিটা, মানে একটা ডিম, প্রথম ডিম পারার পরে কিন্তু দ্বিতীয় দিন ডিম পারছে এবং তৃতীয় দিন গ্যাপ দিয়ে এই যে চতুর্থ দিনে আজকে আবার সকাল সকালই ঘরের ভিতরে যাচ্ছে গা। তো এটা কিন্তু একটা বড় জাতের মুরগি, মানে আমি যাদের কাছ থেকে মুরগিটা কিনেছিলাম তাদের মুরগিগুলো অনেক বড় বড়। তো ওই জাতের মুরগিটাই কিনেছি। তো সম্ভবত ওই আবারও কিন্তু ঘরের ভিতরে গেল গা। তো আজকে দেখবো মুরগিটা কিভাবে ডিম পারে, মানে আমি কখনো দেখতে পারি না যে কিভাবে মুরগিটা ডিম পারে। তো আজকে চেষ্টা করব। তো এই যে দেখেন ওদের সবাই কিন্তু খাবার খাচ্ছে। আমাদের এই যে ডেকি 4টা মুরগি কিন্তু একসাথে বড় হয়ে যাচ্ছে। এই যে যেটা ছেলে মুরগি, ওয়ও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ইচ্ছা আছে বড় করে খাওয়ার, আবার দেখি ছোট থাকতেও খাওয়া হয়ে যেতে পারে। পালার ইচ্ছা আছে। এই যে দেখেন, এই যে আবার বের হয়ে গেছে, মানে ওই কিন্তু বারবার যাচ্ছে আর আসছে। এখন আবার উপরের ঘরটায় গেল ডিম পাড়ার জন্য। প্রতিদিন যখন ওই ডিম পাড়ে আর কি, তখন কিন্তু ওর ঘরটা সুন্দরভাবে বানায়। আর যখন রাত্রেবেলা মুরগিগুলো থাকে তখন ওর ঘরটা নষ্ট হয়ে যায়। তো তার কারণে ও একবার এই ঘরে যাচ্ছে, আরেকবার ওই ঘরে যাচ্ছে। ও দেখতে পাচ্ছে না ওর ঘরটা কোনটা। তো আবার নতুন করে ঘর বানাবে, আবার ডিম পারবে। তো এই যে দেখেন আমাদের রাজা বাবু, তারপর মায়াবতী, ওরা সবাই কিন্তু খাবার খাচ্ছে, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আর আর কিছুদিন পর কিন্তু এই যে আমার এই যে খয়েরি সাদার মধ্যে যে মুরগিটা আছে, ও ডিম পারবে। এরপরে ডিম পারবে যে মায়াবতী, মানে 3টা মুরগি একসাথেই। মানে ওদের ডিম চাইলে আমি একসাথে অনেকটি করে তারপরে একটার মধ্যে দিয়ে ফুটাতে পারি। দেখি সবার লাস্টে যে পারবে তো তার কাছে বোধহয় দিতে হবে। কিন্তু সবার লাস্টে পারবে হয়তো আমাদের মায়াবতী, কিন্তু মায়াবতী তো মানে দেখতে ওর গঠনটা আর কি ছোটো, তো এতগুলো ডিম হয়তো নিতে পারবে না। যদি লাল বানু হতো তাহলে দেওয়া যেত। আর এই যে এটাও কিন্তু বড়ই আছে, আর যে মুরগিটা ডেকি ওয়ও কিন্তু ভালোই বড় মাশাআল্লাহ। তো দেখেন আজকে কিন্তু ওদেরকে খুব কাছাকাছি, মানে কাছাকাছি এসে ওদের ভিডিওটা নিতে পারতাছি, কিন্তু প্রতিদিন এরকম করে না। ওরা ছাড়ার পরে বাইরে চলে যায়, দূরে কোথাও চলে যায়, থাকে না। তো আজকে খাবার পেয়ে ওদের ক্ষুধাও হয়তো বেশি লেগেছে। দেরি করে ছেড়েছি তো তো তার জন্য ক্ষুধাও বেশি লেগেছে, তো বাসায় আছে। তো ওই যে আমার পেঁপে গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছিল। তো এখন ওরকম একটা নাই। আর শীতকাল তো তো তার জন্য পানি ওরকম পায় না। এই যে দেখেন আমার মুরগিটা এখন বাদ দিবে, তো তার জন্য এই পেঁপেগুলো ঝরে যায় এবং ওইরকম একটা হচ্ছে না। আবার বৃষ্টির দিন হলে গাছের সৌন্দর্য বেড়ে যাবে এবং গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং ফলও বেশি হবে। তো ওরা চলে যাবে হয়তো। এই যে দেখেন মায়াবতীও উঠে গেছে এবং রাজাবাবু উঠে গেছে। তো ওরা এখন পাশের বাসায় বা অন্য অন্য জায়গায় চলে যাবে, তো ওইখান থেকে আবার সন্ধ্যার সময় আসবে। তো রাজাবাবু সবার আগে চলে যায়, কারণ রাজাবাবু বেশিক্ষণ বাসায় থাকে না, সন্ধ্যার সময় আসে। এই যে দেখেন আমাদের সুন্দরী, তো সুন্দরীও কিন্তু এখন ডাকতাছে ক ক ক করে সারাদিন। তো ওই যে আমি চলে আসলাম, তো দেখতাছিলাম যে মুরগিটা কোথায় বসে আছে। এখন দেখি উপরের ঘরে একদম কোণে, একটা কোণের মধ্যে যে বসে আছে, বসে এবং ওরা একটা ঘর বানাচ্ছে। মানে খড়কুটাগুলো এমনভাবে করতেছে যাতে একটা গোল হয় এবং ওইখানে ওই ডিমটা পারবে। তো আমি আবার দেখতেছিলাম যে ওই কী করে। তো আমাকে দেখে ওরকম একটা ভয় পায় নাই এবং বাইরেও চলে আসে নাই, সুন্দর ওর কাজ করতেছে। কারণ হচ্ছে আমি ওরে প্রতিদিন খাবার দিই, খাবার খায় ওই ঠিক মতো। ওর সাথে একটা পরিচয় হয়ে গেছে আমার, তো ওই আমাকে ভয়ও পায় না এখন। এই দেখেন ওর কিন্তু ওর কাজ ওই করতেছে আর আমি আমার কাজ করতেছি।
এদিক ওদিকে তাকাচ্ছে এবং খড়কুটো কিছু সামনের দিকে নিচ্ছে। তো আমি হালকা করে আপজাই দিলাম যাতে করে অন্য মুরগিগুলো ভিতরে না আসে, আর আসবেও না। ডিম পাড়ার সময় না হলে ওরা আসেও না খোপে ওরকম একটা। এই যে দেখেন ওরাও কিন্তু চলে যাবে কালকে আমি আসতে দেরি হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি যে আমার ছোটো মুরগিগুলো কীভাবে গেল। এখন দেখি ঘরের এখানে এসে পড়ছে। ওরা হয়তো দেয়াল টপকাইয়া চলে আসছে। তো ওরাও বড় হয়ে গেছে, ওদের পেকম হয়ে গেছে, তো এখন ওরা চাইলে দেয়াল টপকাইয়া আসতে পারে। তো এটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো ওদেরকে বড় করব যতটা পারি। এই যে দেখেন ওয়ও কিন্তু ডাকতেছে, ক ক ক করতেছে। ওর বাচ্চাগুলো মারা যাওয়ার পরে ওয়ও মানে বাচ্চার প্রতি এমন কোনো নাই। ওই নিজে সবুজ পাতা খায়, সবুজ সবুজ শাক পাতা ওগুলো খাচ্ছে এবং হচ্ছে ডাকাডাকি করছে। মানে দেখে বোঝা যাচ্ছে যে ওর সামনে ডিমে আসবে। সম্ভবত ওর ডিমে আসতে 20 থেকে 25 দিন সময় লাগতে পারে। তো খাওয়া দাওয়া ঠিক মতো করলে এর আগেও আসতে পারে। তো আমি বারবার একটু দেখছিলাম যে মুরগিটা ডিম পাড়া হয়ে গেল কি না। মানে ভাবছিলাম যে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে মুরগিটা ডিম পাড়ে। তো দেখানো আর সম্ভব হবে কি না, মানে ও অনেক লেট করতেছে, সময় নিচ্ছে। তো ওর যখন সময় হবে তখন ওই ডিম পারবে। তো আমি এতক্ষণ এখানে বসে থাকবো না। এই যে দেখেন ওর একটা ঘর বানাচ্ছে গোল রাউন্ড শেপ দিয়ে, এখনও ওর ঘর বানানো শেষ হয় নাই। এই যে দেখেন খড় কুটা গেলে কীভাবে নেয়। তো মুরগি এরকমই যখন ডিম পাড়ার সময় কাছেই আসে, মানে একদম পেরে দেবে কয়েক মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে। তো তখন এরকম করে ঘরটা সুন্দরভাবে বানিয়ে নেয়, নরম একটা জায়গা, কারণ ওর ডিমটা ওর কাছে অনেক মূল্যবান। তো ডিমটা যাতে না ভেঙে যায় ওইটার দিকেও খেয়াল রাখে। দেশি মুরগি বলে কথা, তো দেশি মুরগিগুলো এদিক দিয়ে খুব এক্সপার্ট। এই যে দেখেন হয় সুন্দরভাবে ঘরটা বানাচ্ছে এবং ডিমটা পেরে কিন্তু ডিমটার উপরে বসে থাকে। তো এখন ওই ডিম পাড়তে থাক আর আমি চলে যাচ্ছি। আমি একটা গাছ কলম কেটেছিলাম তো ওইটা দেখতে। তো এই যে দেখেন বড়ই গাছটা কলম কাটছিলাম একটা ডাল। তো শীতের সময় কাটছি, তো ডালটা সুন্দরভাবে হয় নাই, শিকড় আসে নাই। তো অনেক বড়ই হয়েছে, বড়ইটা অনেক মিষ্টি। তো এখন চলে যাব আবার। তো এই তো দেখেন আমাদের দেশি মুরগিটা ডিম পারছে। তো পারার পর আমি ওর বাসা থেকে ডিমটা এখানে রাখলাম। তো ওই কী করলো, ওখান থেকে চলে আসলো, এসে ডিমটা ওর মুখ দিয়ে আবার ওর বুকের কাছে নিয়ে গেল টেনে। তো এ থেকে কিন্তু বোঝা যায় দেশি মুরগিগুলো খুবই বুদ্ধিমান হয়। তো ওর ডিমটা ও চিনে এবং আমি বারবার এখানে এনে দিচ্ছিলাম যে সরিয়ে দেই। তো দেখি ওর ভিতরে কেমন কাজ করে। তো দেখলাম ওর ডিমের প্রতি খুবই মায়া এবং মহব্বত রয়েছে। তো ওর ডিমটাকে বারবার ওর মুখ দিয়ে ওর কাছে নিয়ে যাচ্ছে, মানে বোঝাচ্ছে যে এটা ওর ডিম, ওই পেরেছে। তো আমি বারবার একটু কাছে এদিকে আনছিলাম। তো ও এটা দেখে বারবারই ওর কাছে নিয়ে যাচ্ছিল। তো এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তো আপনারা তো দেখেই বুঝতে পারলেন যে দেশি মুরগি কতটা বুদ্ধিমান হয়। লেয়ার বা ফার্মে অন্য কোনো মুরগির মতো না। ওরা অন্য কোনো মুরগি কিন্তু ডিম পেড়ে থুয়ে যায়। ওর ডিম যদি আমি নিয়েও যাই কিছু বলবে না। তো দেশি মুরগিগুলো কিন্তু অন্যরকম হয়। তো ওই যখন ডিম পেড়ে ফেলছে তখন কিন্তু আমি দেখছি যে ওর ডিমটা পেড়ে ফেলছে। কিন্তু ডিম কীভাবে আসে সেটা আমি আর দেখাতে পারি নাই। তো আমি বারবার ওর ডিমটা একটু সরিয়ে দিচ্ছিলাম। তো সেটা নিয়ে অনেক হিংসা করতেছিল। হিংসা না, এটা এরকম করেই সব মা-বাবারাই এরকম করে। তা আমি ওর ঘরটার মধ্যে রাখার পর ওর ঘরের মধ্যে আবার ও চলে গেল। মানে ওর ডিমের প্রতি ওর ভালোবাসাই অন্যরকম। তো এজন্যই দেশি মুরগিগুলো ডিমে কুচে বসে এবং ডিম থেকে তা দিয়ে বাচ্চা ফুটায় এবং বাচ্চাগুলো লালন পালন করে। বুদ্ধিমান প্রাণী দেশি মুরগি। তো ওদের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পালতে পারে। অন্যান্য যেগুলো যেমন কাক, বিড়াল এগুলোর হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। এই যে দেখেন আমার এই দেশি মুরগিটা ইচ্ছা আছে বাচ্চা ফুটানো, কিন্তু শীতকাল তো বাচ্চাগুলো বাঁচাতে পারবো না। তো দেখি ডিমগুলো সংগ্রহ করে রাখা যায় কিনা। তো এই যে তোমার ডিম, এই যে দেখো। তো ওর তো ডিম পাড়া হয়ে গেছে, এখন ডিম নিয়ে বসে থাকুক সেটা আমি চাই না। আমি ডিমটা সরিয়ে নিব এবং ওকে বের করে দিব। তো চলে যাবে তখন। তো আমি ডিমটা কাছে রেখে তারপরে ওকে বের করলাম। তো হয়তো আসতে চাচ্ছিল না। তো বের করার পরে ওর ইটা চেঞ্জ হয়ে গেছে, মনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এদিকে হাঁটাহাঁটি করে তারপর একটু খাবার খাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।